চলুন আজ এক প্রাচীন কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। এটা এমন এক আত্মার গল্প যে কিনা পরম সত্যের খোঁজে বেরিয়ে পড়েছিল, আর তার সাথে আমরাও পাড়ি দেব এই সুবিশাল মহাবিশ্বে। এক অসাধারণ অভিজ্ঞতার জন্য তৈরি হয়ে যান। দেখুন, এই যাত্রার শুরুতেই গল্পের নায়ক গোপ কুমার একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন। এটা কোনো বানানো বা কাল্পনিক গল্প নয়। যা কিছু উনি বলবেন সেটা তার একেবারে নিজের, তার গভীর ব্যক্তিগত অভিজ্ঞতার এক অকপট বর্ণনা। আসলে এটা শুধু একজনের গল্প ভাবলে ভুল হবে। এটা যেন এক সার্বজনীন অনুসন্ধানের প্রতিচ্ছবি। পরম সত্যকে জানার যে আকাঙ্ক্ষা, সেটা তো আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে, তাই না? তাহলে কার সাথে আমাদের এই যাত্রা? তিনি হলেন গোপকুমার। আর তার শুরুটা হয়েছিল খুব সাধারণ একটা ইচ্ছা থেকে। ঈশ্বরকে জানতে হবে, তাকে অনুভব করতে হবে। কে জানত এই ছোট্ট সরল ইচ্ছাটাই তাকে এমন এক মহাকাব্যিক যাত্রার দিকে ঠেলে দেবে। আচ্ছা, গোপকুমারের এই যাত্রার মূল চালিকা শক্তি কী ছিল? একটাই শব্দ, ভক্তি। তার পথটা কিন্তু কোনো সূক্ষ্ম জ্ঞান বা কঠিন নিয়মকানুনের ছিল না। এটা ছিল ভালোবাসার পথ, ঈশ্বরের সাথে একটা গভীর ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলার তীব্র আকুতি। আর ভাববেন না যে এই যাত্রাটা শুধু মনের ভেতরেই সীমাবদ্ধ ছিল। একদমই না। তিনি সত্যি একেবারে আক্ষরিক অর্থেই মহাজাগতিক সিঁড়ির একটার পর একটা ধাপ বেয়ে ওপরে উঠেছিলেন। তার প্রথম বড় সাফল্য এলো যখন তিনি স্বর্গের রাজা মানে ইন্দ্রের পদটা লাভ করলেন। ভাবুন তো একবার, এমন একটা জগৎ যেখানে অফুরন্ত শক্তি আর ভোগবিলাস। বেশিরভাগ মানুষের কাছে তো এটাই হয়তো জীবনের চূড়ান্ত লক্ষ্য হতো, কিন্তু গোপকুমারের জন্য এটা ছিল যাত্রার সবে শুরু। স্বর্গে পৌঁছে তার জন্য একটা বিরাট বিস্ময় অপেক্ষা করছিল। তিনি দেখলেন স্বর্গের দেবতারা, এমনকি স্বয়ং বিষ্ণুও আরও উচ্চতর লোকের মহর্ষিদেরকে পূজা করছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। ঠিক তখনই তিনি বুঝতে পারলেন, আরে, তার যাত্রা তো এখনও শেষ হয়নি। স্বর্গের ওপরেও আরও কিছু আছে। তার যাত্রাপথটা ছিল এক কথায় অবিশ্বাস্য। স্বর্গ থেকে শুরু করে তিনি একে একে পার হলেন মহরলোক, তারপর জনলোক, তপলোক, আর সবশেষে পৌঁছলেন ব্রহ্মলোকে, মানে বস্তুজগতের একেবারে সর্বোচ্চ শিখরে। প্রত্যেকটা স্তর তাকে নতুন জ্ঞান, নতুন উপলব্ধি দিয়ে গেল। বস্তুজগতের সর্বোচ্চ স্তর তো পার হল। এরপর গোপকুমার এমন এক ধারণার মুখোমুখি হলেন যা অনেক আধ্যাত্মিক পথের শেষ কথা বলে মনে করা হয়, আর সেটা হল মুক্তি বা নির্বিশেষ মোক্ষ। সব কিছু শেষে তিনি ব্রহ্মাণ্ডের একেবারে প্রান্তে পৌঁছে গেলেন, আর সেখানে যা দেখলেন তা হল এক নিরাকার, সর্বব্যাপী দিব্য আলো, ব্রহ্মজ্যোতি। এটাই হল সেই নির্বিশেষবাদীদের চরম লক্ষ্য, ঈশ্বরের নিরাকার সত্তার সাথে এক হয়ে মিশে যাওয়া। এখানেই গোপকুমার এক গভীর দোটানায় পড়লেন। একদিকে আছে নির্বিশেষ মুক্তি, দুঃখ কষ্ট থেকে চিরকালের জন্য মুক্তি, কিন্তু সেটা যেন একটা ছোট্ট বিন্দুর মতো। অন্যদিকে আছে প্রেমময় ভক্তি, যা এক অসীম আনন্দের মহাসাগরের মতো। তিনি কোনটা বেছে নেবেন? সেই দিব্য আলোটা নিঃসন্দেহে সুন্দর ছিল, কিন্তু গোপকুমারের মন ভরছিল না। তিনি শান্তি পাচ্ছিলেন, কিন্তু সেই পূর্ণতার অনুভূতিটা পাচ্ছিলেন না। তার অন্তর আসলে খুঁজছিল একটা ব্যক্তিগত সম্পর্ক, যা এই নিরাকার নির্বিশেষ আলোর মধ্যে ছিলই না। কিন্তু প্রশ্ন হল, এই নিরাকার আলোর বাইরেও কি কিছু আছে? গোপকুমার খুব তাড়াতাড়ি আবিষ্কার করলেন যে হ্যাঁ, আছে। এর ওপারে এক সাকার চিন্ময় জগতের অস্তিত্ব রয়েছে। এই প্রশ্নটাই তাকে আরও এগিয়ে নিয়ে গেল। আসলেই তো নিরাকার আলোর ওপারে কি থাকতে পারে? এক নতুন কিছু আবিষ্কার করার রোমাঞ্চ তাকে যেন পেয়ে বসল। আর উত্তরটা ছিল বৈকুণ্ঠ, এক চিন্ময় জগৎ। এমন একটা জায়গা যেখানে দুঃখ, ভয় বা সময়ের কোনো অস্তিত্বই নেই। আছে শুধু অনন্ত, শাশ্বত আনন্দ। বৈকুণ্ঠে ভক্তির ভাবটা হলো বেশ ঐশ্বর্যময়, মানে এখানে ভগবানের সাথে সম্পর্কটা ভয় এবং শ্রদ্ধায় মেশানো, সবকিছুই খুব মহিমান্বিত, খুব আনুষ্ঠানিক। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, এই নিখুঁত চিন্ময় জগতেও এসেও গোপকুমার কেমন যেন এক সূক্ষ্ম অতৃপ্তি অনুভব করতে লাগলেন।
তার মন আরও বেশি কিছুর জন্য ছটপট করতে শুরু করল। যখন তিনি ভগবানের অন্তরঙ্গ মানবিক লীলার কথা বলতে শুরু করলেন, তখন বৈকুণ্ঠের বাসিন্দারা তাকে থামিয়ে দিলেন। তাদের কাছে ভগবানের মহিমাই আসল, এই ঘরোয়া মিষ্টি লীলাগুলোর কোনো গুরুত্বই ছিল না। গোপকুমারের ভেতরের যন্ত্রণাটাই এই কথাগুলোর মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে উঠছে। দেখুন, বৈকুণ্ঠের আনুষ্ঠানিক শ্রদ্ধা তিনি পেয়েছেন, কিন্তু ধ্যানের মধ্যে তিনি যে অন্তরঙ্গতা, যে আলিঙ্গন, যে মাধুর্য অনুভব করেছিলেন, সেটার জন্যই তার মন আকুল হয়েছিল। গল্পটা কিন্তু এখানেও শেষ নয়। যখন বৈকুণ্ঠের ঐশ্বর্য তার হৃদয়ের গভীরতম আকাঙ্ক্ষা মেটাতে পারল না, ঠিক তখনই গোপকুমার তার চূড়ান্ত গন্তব্যের দিকে এক নতুন পথের সন্ধান পেলেন। আর এই চূড়ান্ত পথের দিশাটা কে দিল জানেন? স্বয়ং বৈকুণ্ঠের বাসিন্দারাই। তারা তার মনের আকুলতাটা বুঝতে পেরেছিলেন, আর তাই তাকে এক নতুন পথের কথা বলে দিলেন। তারা বললেন, সব ইচ্ছার চূড়ান্ত পূরণের জন্য, অন্তরঙ্গ ভালোবাসার সর্বোচ্চ স্বাদ পাওয়ার জন্য একটা বিশেষ জায়গা আছে, যার নাম ব্রজভূমি। এই একটা পরামর্শই গোপকুমারের যাত্রার মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। যাত্রা এখনও শেষ হয়নি ঠিকই, কিন্তু এই পরামর্শটা একটা বিরাট রহস্যের জন্ম দিয়ে গেল। কি এমন আছে এই ব্রজভূমিতে যা তাকে বৈকুণ্ঠের চেয়েও শ্রেষ্ঠ করে তোলে? এই প্রশ্নের উত্তরটাই হল গোপকুমারের মহাকাব্যিক যাত্রার শেষ এবং সবচেয়ে মধুর অধ্যায়।